নির্বাচন এখনো কেবল মাঠে নামছে। এখন কোন কোন দল পিয়ার পিয়ার করে যারা আন্দোলন করছিল ওরা আর মাঠে নাই। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে কিছুদিন এগুলো বলে বলে হয়রান পেরেশান হয়ে শেষ পর্যন্ত জনগণের সামনে বুটের কাতারে দাঁড়াইতে হবে। একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের ফ্যাসিবাদী পুতুল সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল। আমরা মুক্ত হয়েছি, নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয়যাত্রা অগ্রযাত্রা শুরু হয়েছে। আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করতে পারি নাই। আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই মুক্তভাবে, স্বাধীনভাবে। যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন, সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করি নাই। এই ভোট যাতে পিছায়, এই ভোট যাতে পারতপক্ষে না হয় অথবা বিলম্বিত হয়, সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে, আপনারা জানেন। তারা কারা তাও জানেন, কিন্তু আপনারা কি সেই সুযোগ দিবেন? বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে? এই দেশে যারা এই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।